Hello everyone, I am Newton Borai. Welcome to my channel Curriculum Place. আজকে আলোচনা করব ইন্টেলিজেন্ট টেস্ট সম্পর্কে। ওকে, এবং ইন্টেলিজেন্ট টেস্ট কি, ইন্টেলিজেন্ট টেস্টের কি ক্লাসিফিকেশনস রয়েছে, তার বেসিক্স ফর্মস কি রয়েছে, এক্সাম্পলস কি রয়েছে, সেগুলোকে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব পিপিটির মাধ্যমে। ওকে, তো ইন্টেলিজেন্ট টেস্ট কি? ইন্টেলিজেন্ট টেস্ট বলতে বোঝায় কোনো একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তির যে মেন্টাল অ্যাবিলিটিস আছে সেটাকে বোঝার জন্য, জানার জন্য যে টেস্ট দেওয়া হয় বা টেস্ট অ্যাপ্লাই করা হয় তাকে ইন্টেলিজেন্ট টেস্ট বলা হয়। ওকে, তো এর ক্লাসিফিকেশানস, ইন্টেলিজেন্ট টেস্টের ক্লাসিফিকেশানস, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল টেস্ট, একটা হচ্ছে গ্রুপ টেস্ট। ওকে, তাহলে যে ইন্ডিভিজুয়াল টেস্ট সেটা হচ্ছে অনলি ওয়ান, একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তির জন্য হয়ে থাকে। ওকে, আর এই ইন্ডিভিজুয়াল টেস্ট চিলড্রেন, অ্যাডাল্ট, ছোট বাচ্চা কিংবা বড় ব্যক্তি যে কাউকে কিন্তু নেওয়া যেতে পারে। ওকে, আর ইন্ডিভিজুয়াল টেস্ট একটি টাইম কনজিউমিং, মানে এই টেস্টের জন্য অনেকটা সময় প্রয়োজন হয়। ওকে, এছাড়াও এই টেস্ট কিন্তু অনেকটা এক্সপেন্সিভ হয়ে থাকে, যে এই টেস্ট খুবই কিন্তু খরচ সাপেক্ষ। ওকে, আর গ্রুপ টেস্ট মেনি পিপল টেস্টেড অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে বহু মানুষকে দেওয়ার জন্য হয়ে থাকে। আর গ্রুপ টেস্টের যে রিকোয়ারমেন্টস তা হলো 9 থেকে 10 ইয়ার বা তার থেকেও বেশি বয়সের যে সব বাচ্চা অ্যাডাল্টস আছে তাদের মেজার করার জন্য গ্রুপ টেস্ট করা হয়ে থাকে। ওকে, নেক্সট, ইজিয়ার টু কনস্ট্রাক্ট দেন ইন্ডিভিজুয়াল, যে ব্যক্তিগত টেস্ট কনস্ট্রাকশনের থেকে এই গ্রুপ টেস্ট অনেক সহজতর হয়ে থাকে। একই সময়ে অনেক লোককে কিন্তু এই টেস্ট দেওয়া যেতে পারে। ওকে, এছাড়াও আর্মি অ্যান্ড রিসার্চ পারপাস, যে গ্রুপ টেস্ট আর্মি এবং রিসার্চ পারপাসের জন্য খুব একটা ইউজ হয়ে থাকে। ওকে, ভার্বাল, তো এই টেস্ট বেশি ভার্বালে হয়ে থাকে। ভার্বাল মিন্স কিছু বলার মাধ্যমে কিংবা ভাষার মাধ্যমে, লেখার মাধ্যমে এই টেস্ট করা হয়ে থাকে। ওকে, তো ইন্ডিভিজুয়াল টেস্ট নট স্ট্যান্ডার্ডাইজড। ওকে, যে প্রি স্কুল চিলড্রেন আছে তাদের জন্য তৈরি করা হয়ে থাকে এই টেস্ট। আর গ্রুপ টেস্ট একটি স্ট্যান্ডার্ডাইজড, যেহেতু এই টেস্ট গ্রুপসের জন্য হয়ে থাকে কিংবা এমন কিছু ইন্ডিভিজুয়াল ব্যক্তি আছে যারা চাকরি প্রার্থী বা কোনো পেশাগত ক্ষেত্রে নিজেদের উন্নতি বা সফলতার জন্য প্রচেষ্টা করছে, তাদের জন্য ও এই টেস্ট করা হয়ে থাকে। ওকে, আর এই টেস্ট অনেক স্ট্যান্ডার্ডাইজড হয়ে থাকে, এক্সপার্ট দ্বারা এই টেস্ট কনস্ট্রাক্ট হয়ে থাকে। কি বললাম? এক্সপার্ট দ্বারা, সেক্ষেত্রে গ্রুপ টেস্ট একটি স্ট্যান্ডার্ডাইজড টেস্ট। ওকে, তো নেক্সট আমরা আসবো ইন্টেলিজেন্ট টেস্ট অন দ্য বেসিক্স ফর্মস। ওকে, তো এই টেস্ট সাধারণত দুটি ফর্মসে অ্যাভেলেবেল হয়ে থাকে, ভার্বাল টেস্ট, একটা নন ভার্বাল টেস্ট। ওকে, ভার্বাল টেস্ট যেখানে ওয়ার্ডস, ল্যাঙ্গুয়েজ, মানে ভার্বাল ফর্মে এমন টেস্ট হবে যেখানে আমরা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে দিই, ল্যাঙ্গুয়েজ যেটা রিটেন হতে পারে, ওরাল হতে পারে। মনে রাখবে, ওয়ার্ডস, ল্যাঙ্গুয়েজ, নাম্বারস ব্যবহার হবে। ওকে, এই টেস্ট সাধারণত যারা এডুকেটেড ছেলে মেয়ে তাদের জন্য ইউজ করা হয়ে থাকে এবং রিটেন এবং ওরাল ফর্মে ইনস্ট্রাকশন দেওয়া হয়ে থাকে। ওকে, এছাড়াও এই ভার্বাল টেস্ট পেপার পেন্সিল, মানে ভার্বাল টেস্ট সাধারণত পেপার পেন্সিল দ্বারা কিন্তু হয়ে থাকে। আর নন ভার্বাল টেস্ট, এটা পারফরমেন্স টেস্ট নামেও জানি। নন ভার্বাল টেস্টে সাধারণত আমরা ব্যবহার করি যে ইন্ডিভিজুয়াল ব্যক্তি যারা পড়াশোনা জানে না, ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না, ফরেনার হতে পারে, তাদের জন্য আমরা এই নন ভার্বাল টেস্ট দিয়ে থাকি। ওকে, যেমন অ্যাক্টিভিটিস, প্রবলেমস, মেজ টেস্ট দেওয়া যেতে পারে। আর পারফরমেন্স, টাস্ক, পাজেল। নন ভার্বাল টেস্ট সাধারণত পারফরমেন্স, কোনো কাজ হয়ে থাকে। ওকে, এখানে পেপার পেন্সিল টেস্ট হতেও পারে। কি বললাম? এখানে পেপার পেন্সিল টেস্ট হতেও পারে, যেমন মেজ টেস্ট, পেপার পেন্সিল ব্যবহার করে একটি গোলকধাঁধা সমাধান করতে হয়। কি বললাম? বুঝতে পারলে? নেক্সট আমরা আসবো এক্সাম্পল সহকারে বুঝবো এবার যে ভার্বাল ইন্ডিভিজুয়াল টেস্ট। ওকে, ভার্বাল ইন্ডিভিজুয়াল টেস্ট, তো ভার্বাল ইন্ডিভিজুয়াল টেস্ট কি? নাম্বার 1, ভার্বাল ইন্ডিভিজুয়াল টেস্ট। এটি ভার্বাল এবং ইন্ডিভিজুয়াল টেস্ট। ভার্বাল যেখানে কোনো ল্যাঙ্গুয়েজ এবং পেপার পেন্সিল ইউজ হবে বা কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির জন্য ইউজ হবে। এই টেস্ট উদাহরণগুলি হলো
যেমন বিনে সাইমন টেস্ট যেটা হয়েছিল 1905, ডেভেলপ হয়েছিল। বিনে এবং সাইমন ফ্রান্স থেকে এই কাজ শুরু করেন। সেটা শুরু হয়েছিল 3 থেকে 13 সালের যেসব ছেলেমেয়েরা রয়েছে তাদের জন্য এই টেস্টটা ক্রিয়েট করা হয়েছিল। ওকে, প্রথমে পেপার পেন্সিল টেস্ট ছিল, মাল্টিপল কোশ্চেন ছিল। কি বললাম? পেপার পেন্সিল টেস্ট ছিল, মাল্টিপল কোশ্চেন ছিল। মাল্টিপল কোশ্চেন মানে কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন নয়, প্রবলেমস রাখা হতো, ছেলেমেয়েদের সঙ্গে প্রবলেমস কোশ্চেন রাখা হতো। ওকে, নেক্সট নাম্বার 2 গডার টেস্ট। ওকে, গডার টেস্ট, গডার 1910, এটি ফ্রেঞ্চ ভাষায় তৈরি হয়েছিল, গডার ইংলিশে ভার্সানে পরে সেটাকে ট্রান্সলেট করেছিল। ওকে, নেক্সট নাম্বার 3 স্ট্যানফোর্ড বিনেট টেস্ট 1916, আমেরিকাতে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে বিনের সাথে যে টেস্ট করেছিল তা স্ট্যানফোর্ড বিনেট টেস্ট বলা হয়। ওকে, তাহলে ভার্বাল ইন্ডিভিজুয়াল টেস্টের মধ্যে কী কী রয়েছে? বিনে সাইমন টেস্ট, গডার টেস্ট আর স্ট্যানফোর্ড বিনেট টেস্ট। ওকে, নেক্সট নাম্বার 2 ভার্বাল গ্রুপ টেস্ট। ভার্বাল, তাহলে মোস্টলি এই টেস্ট আর্মিতে ইউজ করা হয়েছে। ওয়ার্ল্ড ওয়ার যখন প্রথম বিশ্বযুদ্ধের সময় এটি ব্যবহার করা হয়েছিল। ওকে, তো এই ভার্বাল গ্রুপ টেস্টগুলি হলো আর্মি আলফা টেস্ট যেটি হয়েছিল 1917-তে। ওকে, এছাড়াও নেক্সট নাম্বার 2 টারম্যান টেস্ট অফ মেন্টাল এবিলিটিস যেটা হয়েছিল 1920। টারম্যান 1920-তে মেন্টাল এবিলিটিকে চেক করার জন্য এই টেস্ট ক্রিয়েট করে থাকে। ওকে, এই টেস্ট ক্রিয়েট করে থাকে। নেক্সট নাম্বার 3 নন ভার্বাল ইন্ডিভিজুয়াল টেস্ট। তাহলে এখানে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ হয় না। এই টেস্টগুলি হলো পটিয়াস মেজ টেস্ট। কি বললাম? পটিয়াস মেজ টেস্ট। এখানে পরীক্ষার্থীকে কাগজভিত্তিক গোলকধাঁধা দেওয়া হয় যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত একটি পথ খুঁজে বের করতে হয়। এটি অমৌখিক বুদ্ধিমত্তার পরিচয়। ওকে, নেক্সট নাম্বার 2 মিনেসোটা প্রি স্কুল টেস্ট স্কেল। কি বললাম? মিনেসোটা প্রি স্কুল টেস্ট স্কেল, এটা হয়েছিল 1940-এ। ওকে, আর 13 মাস থেকে 5 বছর বাচ্চাদের জন্য এই টেস্টটি করা হয়েছিল। যারা এখন স্কুলে যায়নি তাদের জন্য এই নন ভার্বাল টেস্টটি করা হয়ে থাকে। ওকে, এখানে পেপার পেন্সিল ইউজ হলেও কিন্তু হতে পারে, কিন্তু বেশি কিন্তু অ্যাক্টিভিটি এবং পারফরমেন্স ধরুন কিন্তু হয়ে থাকে এই টেস্টে। ওকে, নেক্সট নাম্বার 4 নন ভার্বাল গ্রুপ ইন্টেলিজেন্ট টেস্ট। নন ভার্বাল, ওকে, তার নন ভার্বাল গ্রুপ ইন্টেলিজেন্ট টেস্টগুলি কী কী? নাম্বার 1 আর্মি বেটা টেস্ট, এটা হয়েছিল 1917-তে, যেটা প্রথম বিশ্বযুদ্ধের সময় ইউজ করা হয়েছিল, কিন্তু এটি নন ভার্বাল টেস্ট ছিল। এখানে কিছু লেখার প্রয়োজন ছিল না। যুদ্ধের সময় যারা অন্য দেশ থেকে এসেছিল তাদের জন্য গেজ করা হতো যে কাকে কোন পজিশন দেওয়া হবে, কী ধরনের কাজ দেওয়া হবে, কে কোন কাজের জন্য পারফেক্ট, এই জন্য এই আর্মি বেটা টেস্ট ইউজ করা হয়েছিল। ওকে, কত সালে হয়েছিল? 1917-তে। আর এর এক্সাম্পলগুলো কী কী? কাউন্টিং অফ ব্লকস, মেজ কমপ্লিশন অফ পিকচার। ওকে, তারপর নাম্বার 2 ক্যাটেল কালচার টেস্ট 1920, এছাড়াও রাভান প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স যেটা ছিল 1938। ওকে, তো এই ছিল ইন্টেলিজেন্ট টেস্টের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান। তোমরা অবশ্যই এগুলোকে পারলে নোট করে নিও। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।